এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দেব, বিএসএফ ধরে নেয় 2 বাংলাদেশিকে, পাল্টার জবাবে 2 ভারতীয় আটক। চরম জবাব দিয়েছে বাংলাদেশ। পাকিস্তান চীন বাংলাদেশ মিলে এবার ভারতকে কঠিন ধুলাই দেবে। ইতিমধ্যে বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে তার জবাব পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। রিসেন্টলি ভারতের বিজিএফ বাংলাদেশের বিজিবির কাছে পায়ে ধরে মাপ চাইছে, বাপ বাপ বলে ক্ষমা চেয়ে দৌড়ে পালিয়েছে। এভাবেই এখন চরম শিক্ষা দিতে হবে এই ভারতের বিএসএফ কে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার ফাঁসি চাই কিনা জনগণের কাছে সার্জিসের প্রশ্ন। আরো জানিয়ে দেব, সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত, ঢাকায় মহাসমাবেশ শনিবার। এবং জানিয়ে দেব, অন্য যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ খালেদা জিয়ার। সর্বশেষ জানিয়ে দিব, নারী বিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলাম বিরোধী বলছে হেফাজতে ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। বিএসএফ ধরে নেয় 2 বাংলাদেশিকে, পাল্টার জবাবে 2 ভারতীয় আটক। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে 2 ভারতীয় নাগরিককে আটক করে বিজেপির কাছে হস্তান্তর করেছেন। শুক্রবার দুপুরে 320 মেইন পিলারের সাব পিলার 10 এর কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম ও বিরল থানার উপপরিদর্শক কাউসার। ওই 2 বাংলাদেশি হলেন এনামুল ইসলাম ও তার ছেলে মাসুম। তারা সীমান্তের নিকটবর্তী জমিতে ধান মড়াইয়ের কাজ করছিলেন। বিজেপির ধর্মজৈন বিত্তপীর নায়েব সুবেদার রেজাউল করিম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফ কে আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কূটনৈতিকভাবে আলোচনা চলবে। ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম বলেন, বাংলাদেশি 2 নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে গ্রামবাসী ভারতীয় 2 নাগরিককে আটক রাখে। পরে বিজেপির উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। শেখ হাসিনার ফাঁসি চাই কিনা জনগণের কাছে সার্জিসের প্রশ্ন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি চাই কিনা জনগণের কাছে জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে এ প্রশ্ন করেন তিনি। সার্জিস আলম বলেন, আজ থেকে 9 মাস আগে আমরা হাত উঁচু করে আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়েছিলাম। ঠিক 9 মাস পরে এই বাইতুল মোকাররমের সামনে ঐক্যবদ্ধভাবে আমরা রায় দেব। আজকে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে আপনারা বলবেন, এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা। এনসিপির মুখ্য সংগঠক আরো বলেন, এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা। তাহলে এই খুনিদের দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, তাদের রাজনীতি নিষিদ্ধ চাই কিনা, শেখ হাসিনার ফাঁসি চাই কিনা। আমাদের এই যুদ্ধ ততদিন চলবে আওয়ামী লীগ যতদিন না নিশ্চিহ্নিত হচ্ছে। আওয়ামী লীগের দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর। এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু একটা কথাই বলবো, ডক্টর ইউনূস আপনাকে আমরা আহত এবং শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি। আমরা কোনো অনুরোধ করছি না, সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত 15 বছরে যে গণহত্যা গুম খুন করেছে সেটা প্রমাণিত। সুতরাং কোনো যদি কিন্তু ছাড়াই এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত, ঢাকায় মহাসমাবেশ শনিবার। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে আগামীকাল ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি এই সমাবেশের মাধ্যমে বড় শোডাউন দিতে চাইছে, দেখাতে চাইছে বড় জমায়েত। সূত্র বিবিসি বাংলা। সারা দেশ থেকে লোক জমায়েত করতে সংগঠনটির বেশ তোড়জোড় দেখা যাচ্ছে। এরই মধ্যে শীর্ষ নেতারা দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক
উদ্দেশ্য শনিবারের মহাসমাবেশে ঢাকায় লোক সমাগম ঘটানো। হেফাজত এমন এক সময় বড় কর্মসূচি নিয়েছে যখন বাংলাদেশের রাজনীতিতে নানা মেরুকরণ ঘটছে। হেফাজতের নেতৃত্বের বেশিরভাগই বিভিন্ন ইসলামী দলের নেতা। ফলে হেফাজতের কর্মসূচির পেছনে রাজনীতি আছে কিনা সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনি দাবি আদায়ের মহাসমাবেশের মতো কর্মসূচি দেওয়ার প্রয়োজন হলো কেন সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। যদিও হেফাজত বলছে কর্মসূচির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, এখন থেকে ইসলামী দলগুলোর কোনো রাজনৈতিক অভিপ্রায় দেখছি না আমি। কর্মসূচি দিয়ে হেফাজত কি আদায় করতে চায়? হেফাজতে ইসলামের নেতারা মহাসমাবেশের মতো কর্মসূচির কথা প্রথম ভাবতে থাকেন গত রমজানে। তখন রমজান মাসের শেষ দিকে ঢাকায় বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ নেতারা, যেখানে মূল ইস্যু ছিল সংগঠনটির নেতা কর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে গণহত্যার বিচার। এছাড়া সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহারের কথাও বলা হয়। উঠে আসে ফিলিস্তিন ও ভারতের মুসলিম নির্যাতনের প্রসঙ্গ। অন্য যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ খালেদা জিয়ার। মানবতার উজ্জ্বল আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসা শেষে 4 মাস 28 দিন পর অর্থাৎ আগামী 5ই মে সোমবার দেশে ফিরছেন তিনি। তার সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকা অবতরণের প্রস্তাব করলেও তিনি যাত্রীদের সুবিধার্থে আগে সিলেটেই অবতরণের কথা বললেন। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন আগামী 4ই মে। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টার লন্ডনের হিথ্রো বিমানবন্দর খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এই কর্মকর্তা শামসুদ্দিন দিদার নয়াব দিগন্তকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন সিলেট ঢাকার পরিবর্তে লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব করে। প্রস্তাবটি বেগম জিয়ার কাছে পৌঁছালে বিমানের অন্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করে দেন। মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। নারী বিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলাম বিরোধী বলছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগাগোড়া ইসলাম বিরোধী। যদি আগামীকালের মধ্যে নারী বিষয়ক সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান না করা হয় তাহলে সারা দেশে আগুন জ্বলবে। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজির পরিচালনায় সংহতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা সরওয়ার কামাল আজিজি, মাওলানা আহমদ আলী কাসেমি, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ডক্টর শোয়েব আহমদ, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নূর হুসাইন নুরানি, মুফতি জাবের কাসেমি, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদিন মুফতি, মাওলানা আসাদুল্লাহ জাকির ও হাকিম আজহারুল ইসলাম নোমানি প্রমুখ। বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম মসজিদ থেকে শুরু হয়ে পল্টন বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে। হেফাজতে ইসলাম জানিয়েছে আগামীকাল 3 মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের পূর্ব ঘোষ নির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই বিক্ষোভ মূলত সেই সমাবেশের প্রচারের অংশ হিসেবে কাজ করা হয়েছে।